আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটা অদ্ভুত কাহিনী দেখাবো। এই সরকারি রাস্তাটা দেখাও তো, এই ফিলে রাস্তাটা দেখাও। এই সরকারি রাস্তাটা যেমন মানে ছিল ওই রকমই মাটি কাটছে, কিন্তু অনেক জায়গায় রাস্তা কিন্তু বেঁকা বানাইছে। এই জায়গায় এই মিশিংটা, আসো এদিকে আসো, এই মিশিংটা দেখেন আপনারা। পারতো এই সাইড দেওয়া জায়গা আছে, খেতালা বলছিল যে এই জায়গা দেওয়া একটু সোজা করে রাস্তা নিতে, মানে রাস্তাটা এখন বেঁকা আছে, সোজা করে রাস্তাটা নিলে কিন্তু রাস্তা সোজা হয় এবং কি ভালো দেখা যায়। এই মিশিংটা রাস্তার সাইডে একটু ফাঁকি করছিল, কিন্তু মাটি কাটার কারণে এই রাস্তাটা মধ্যে মিশিংটা পড়ে যায় ম্যাপে। মিশিংওয়ালা এত অনুরোধ করছে যে আমার মিশিংটা যেন থাকে, আমার রাস্তা, আমার খেত এর মধ্যে আছে, এই পাশ দেওয়া রাস্তাও সোজা হবে। কিন্তু রাস্তাটা কি করছে, যেরকম বেঁকা ছিল ওই রকম বেঁকাই কাটছে। তাও এই মিশিংটা মানে করে নাই, একটু গ্যাপও রাখে নাই। এই গ্যাপ না রাখার কারণে মিশিংটা এখন এই গেরস্ত, মিশিংটার যে গেরস্ত আছে তার অনেক ক্ষতি হবে। এই ক্ষতি হওয়ার কারণে তার এই যে একটা গরিব মানুষ কিন্তু এই মেশিনটা বসাইছে, এই গরিব মানুষের যদি ক্ষতি হয় এই ক্ষতিপূরণটা কে দিবে? কিন্তু সরকার কিন্তু দেবে না। যদি রাস্তাটা সোজা হয়তো মেশিনটা দিয়ে অনেক কামাই কাজি করে খাইতে পারতো। তো এরকম কাজ আমরা এই জায়গায়, রাস্তা নতুন আইছে আমরা তো সবাই উৎসাহ করতেছি, কিন্তু গরিব মাসের বেলা তাকাইতেছি না। এই গরিব মাসের বেলা যদি তাকাইতাম তাহলে এই মিশিংটা দেওয়া অনেক কিছু করে খাইতে পারতো, যেমন খেতে সেচ দিতে পারতো, পানি সেচ। আবার অনেক সময় দেখা যায় যে এই জায়গায় এই যে পাট, এখন যদি খরা হয়, এই সময় কিন্তু খরা হয় অনেক, যদি খরা হয় পাট গোনা বালু মাটি, আমাদের এই জায়গায় বালু মাটি যদি মরে যায় তাহলে এই মিশিংটা ক্ষমতাও নাই পানি তোলার। কারণ মিশিংটা যদি না সরানো হয় আর অতি তাড়াতাড়ি যদি বোরিং না করানো হয় তাহলে আমাদের এই জায়গায় যে খরা যদি টান দেয়, মানে এই পাট গোনা মরে যাবে। তাই আমরা চাই যে, তো সাদিয়া আপু আছে, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। এই মিশিংটা যে জায়গায় আছে গৃহস্থর ক্ষতি হয় নাই? অবশ্যই। তো তো ক্ষতি হয়েছে, আমরা চাই যে এই গৃহস্থকে ক্ষতিপূরণ দিয়ে অন্য জায়গায় একটা বোরিং করার সুযোগ করে দেখ, মানে এই পাটগুনা না নষ্ট হয়, তাই তো? হ্যাঁ, তে ক্ষতিপূরণ তো দেয়াই লাগবো, কারণ এই রাস্তা হওয়ার জন্য তো যার মেশিন তার তো ক্ষতি হয়েছে না, একজনের ক্ষতিপূরণ দিলে হয়তো একটু তাহলে হয়তো একটু সুবিধা পাইতো, অন্য জায়গায় বোরিং করে সে এই দাগে যতগুলো পাট আছে, আমাদের এই জায়গায় কিন্তু পাট মরে যায়, পানি দিয়ে তাজা বানানো হয়, তো অনেক ভালো হতো। তো আপনারা কি বলেন, এই মিশিংটার ক্ষতিপূরণ কি আপনারা চান দেখ গৃহস্থ? তো আপনারা কমেন্টে জানাবেন যে এই গৃহস্থ যদি ক্ষতিপূরণ দেয় কতটুকু উপকার হবে।